হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি। দেখো আজকে কি রান্না হচ্ছে। আজকে লাল শাক হবে। লাল শাক কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে পার্শে মাছ ভাজা। ট্যাংরা মাছ আছে তার মধ্যে। এই পার্শে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। পার্শে মাছ ভাজা হবে। পার্শে মাছ আর ট্যাংরা মাছ দুটো মিলিয়ে ঝাল হবে সর্ষে দিয়ে, ধনেপাতা দিয়ে। ছেলে পার্শে মাছ ভাজা খায়, কিন্তু ঝোলের মধ্যে দিলে খায় না। আজকে ছেলে ঘুরে বাড়ি আসছে, গ্যাংটক গিয়েছিল। হয়ে গেলে এই যে একটুখানি চিকেন ছিল ফ্রিজে, সেটা করব। চিকেনটা কষতে দিয়েছি। এদিকে চিকেনটা করবো একটু অন্যরকমভাবে, পালং শাক আর ধনেপাতা দিয়ে। এমনিতে তো পালং শাক খেতে চায় না, তাই পালং শাক আর ধনেপাতা কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। চিকেনটা কষা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম পালং শাক আর ধনেপাতা বাটা। এটা খেতে খুব ভালোবাসে ছেলে মেয়ে দুজনেই। এমনি পালং শাক রান্না করলে কেউ খাবে না, না মেয়ে খাবে না ছেলে খাবে, শাকের চারপাশ দিয়েও যাবে না। এরকম করে চিকেনটা করে দিলে পরে ওরা খেয়ে নেবে, তাহলে পালং শাকটাও খাওয়া হলো, মাংসও খাওয়া হলো। তাই ওদের জন্য অল্প একটুখানি করে করছি। পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করছি। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এই দেখুন কেমন লাগছে দেখতে। খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা। সাদা ভাত, লাল শাক ভাজা, পার্শে মাছ ভাজা। পার্শে মাছের তেলও রেখেছি, এটা দিয়ে খেতে খুব ভালোবাসে। এই যে তেল। আর করেছি ছোট ছোট চিংড়ি মাছের ঝাল কাটা ঝোল না কি বলে, সেটা করেছি। ডাল করেছি, বড়া ভাজা আছে, আর এদিকে আছে পার্শে মাছ আর ট্যাংরা মাছ ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে ঝাল। আজকে দুপুরের মেনু এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও। পারলে চ্যানেলটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা।